3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যে একটি উৎসব বিরাজ করছে তার প্রমাণ যেন আমার পেছনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি সেই জিনিসটার প্রমাণ দিচ্ছে। এরকমভাবে শিক্ষার্থীদের উপস্থিতিতে একদম বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ তাদের প্রত্যেকের মুখে আমরা হাস্যোজ্জ্বল চেহারা দেখেছি। তারা সবাই বেশ হাস্যোজ্জ্বল, তারা এই দিনটিকে আসলে অন্যরকমভাবে উপভোগ করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেখানে আমরা নারী পুরুষ সব ধরনের যারা রয়েছেন ভোটাররা তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা যখন এখানকার যারা প্রশাসনের জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা এখনও পর্যন্ত ধারণা করছেন প্রায় 50% ভোট কাস্ট হয়েছে, এমনটা এখনও পর্যন্ত তারা আমাদের সবশেষ যখন আমরা কথা বলি তাদের সঙ্গে সেই তথ্য আমাদেরকে তারা দিয়েছেন। এর বাইরেও তারা ভাবছেন, একজন নির্বাচনী কর্মকর্তার সঙ্গে আমাদের একটি হলের নির্বাচনী কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তারা আশা করছেন 80 থেকে 90% ভোট কাস্ট হবে, এমনটা তারা আসলে আশা করছেন। এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আমরা যেমনটা বারবার বলছিলাম যে উৎসব একটা ভাব রয়েছে এবং শিক্ষার্থীরা যখনই আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন তখন বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ব্যালট নম্বর সেগুলো আসলে তাদেরকে দিচ্ছেন এবং সেগুলোতে এখানেও আবারও ভোট একরকম তারা আসলে ভোট চাচ্ছে, শেষবারের মতো তারা আবার একটু ভোট চাইছেন, এমনটাই কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতিগুলো দেখে কিন্তু সেটাই লাগছে এবং সেটাও কিন্তু বেশ সৌহার্দ্যপূর্ণ। কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং যেই অভিযোগগুলো প্রার্থীরা করছিলেন সেটার ব্যাপারেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উত্তর এসেছে। যেই কালির ব্যাপারগুলো এবং যে সিগনেচারের যে ব্যাপারগুলো বারবার করে সামনে আসছিল সেগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল যে ভুলবশত কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো সার্বিকভাবে ঠিক করে বা ওই ভোটগুলোর ব্যাপারে গণনার ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত আসবে সেটা আসলে নির্বাচন কমিশন এবং যারা ম্যাজিস্ট্রেটরা রয়েছেন জেলা প্রশাসন থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের এই সার্বিক যে পর্যালোচনা এবং সব কিছু বিবেচনা করে সেই ভোটগুলো কাউন্ট করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনার পরে কিন্তু সেটা ভোটগুলোর সম্পর্কে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সরব উপস্থিতি রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা ব্যত্যয় যেন না ঘটে সেইগুলো তারা আসলে খেয়াল রাখছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্য আরেক প্রান্তে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিক, সেখানকার কি অবস্থা? আমি এই মুহূর্তে নির্বাচন কমিশন যে চাকসু ভবন রয়েছে সেখানে আছি। এখানে ভোটার খুবই কম, এখানে দৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধী 92 জন ভোটার রয়েছে। তবে এখানে নির্বাচন কমিশনাররা কিন্তু এখানে বসেছেন। এখানে যারা অভিযোগ রয়েছে, যাদের নানা অভিযোগ রয়েছে, তারা অভিযোগ নিয়ে এই নির্বাচন কমিশন ভবনে আসছেন। ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের যে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা নানা অভিযোগ নিয়ে এসেছেন, লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগগুলোর মধ্যে ছিল অমোচনীয় কালিগুলো মুছে যাচ্ছে এবং 12টির মতো ব্যালট পেপার যে সই ছাড়া ব্যালট পেপার পাওয়া গিয়েছে 215 নম্বর রুমে আইটি ভবনে এবং আরেকটি অভিযোগ করে তারা ছবির সাথে যে নামের মিল না রেখে কিন্তু অনায়াসে ঢুকেছে। সেক্ষেত্রে ফেক অথবা নকল ভোট হতে পারে, একজনের ভোট একজন দিতে পারে, সেরকম বিভিন্ন অভিযোগ করে তারা এখানে দিয়েছেন। সেটি প্রেক্ষাপটে থেকে নির্বাচন কমিশনার জবাব দিয়েছেন। অমোচনীয় কালির ব্যাপারে নির্বাচন কমিশনার বলেছেন তাদের যেই রকমের কালি তারা পেয়েছে সেটি তারা ব্যবহার করেছে। সবকিছু মিলে যেটা বলা যায়, যেহেতু শহর থেকে অনেক দূরে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেই ভোটারের অংশগ্রহণ কম ছিল যেরকম মনে হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে দেখছি আমরা ভোটারের অংশগ্রহণ বেড়েছে এবং ভেতর থেকে আমরা যে তথ্য বিভিন্ন কেন্দ্র থেকে পাচ্ছি এখনো পর্যন্ত 30 থেকে 40% ভোট পড়েছে দিয়েছে বলে তারা সেই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন। তবে আমরা গতকাল থেকে ধারণা করা হচ্ছিল যেহেতু প্রায় 75% শিক্ষার্থী শহর থেকে আসবে, অনেক দূর পেরিয়ে এখানে আসবে, সেক্ষেত্রে তারা আসবে কিনা। কিন্তু দেখলাম সকালতে আমরা দেখছি যে 36 বছর পর যে নির্বাচন হচ্ছে সপ্তম, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশে একেবারে আমেজ নিয়ে শাটল ট্রেন বাসে করে তারা আসছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস দিয়েছে 30টি এবং শাটল ট্রেন দেওয়া হয়েছে 11টি, তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে
5টি অনুষদের 15টি কেন্দ্রে 700 ভোটে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত। প্রায় 27,000 শিক্ষার্থীরা কিন্তু সেই ভোট দিচ্ছেন এবং সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে তারা বলছেন যে সে অভিযোগ যেহেতু করেছে সেই অভিযোগগুলো ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তারা বাছাই করছে। যদিও শিবিরের যে প্যানেলগুলো রয়েছে সেখান থেকেও তারা কিছু অমোচনীয় কালিসহ অনেকগুলো অভিযোগ তারা দিয়েছেন। তবে কর্তৃপক্ষ বলছে যে এই সামান্য কিছু অভিযোগ থাকতে পারে। তো সব কিছু মিলে যেটি বলা যায় এখন পর্যন্ত 30 থেকে 40% ভোট কাজ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সহকর্মী আলামিন তুষার এবং শফিকুল আলম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন চাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবরাখবর।